আজকে আমি এই ইউটিউব চ্যানেলে কিছু মানুষের কথার উত্তর দিই। অনেকেই এক কথা আমাকে বলে যাচ্ছে, তো মনে হলো আজকে উত্তরটা দেওয়া দরকার, তাই উত্তরটা দিতে এলাম। বিশেষ করে হাবলিকে নিয়ে অনেকেই কথা বলছে আমাকে, যদি তুমি হাবলিকে নিয়ে কিছু বলো, হাবলিকে নিয়ে কিছু বলো। তো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিও করতে এসে আমার ভুরুর দিকে আমার নিজেরই নজরটা পড়লো। অনেকটা ভুরু মোটা হয়ে গেছে, আইগুলো করা হয়নি, তো যাই হোক। তো এবার আসি হাবলির বিষয় নিয়ে কিছু কথা বলতে। হাবলিকে নিয়ে আমি কিছু বলছি না কেন, বেশ হয়ে গেল 1 বছর ধরে নাকি আমি হাবলিকে নিয়ে কিছু বলছি না। তো একটা কথা বলবো, আমি হাবলিকে নিয়ে বলতেও চাই না। কেন বলতে চাই না? কারণ হাবলি তো আমায় বাজে কথা এখন কিছু বলেনি। ও যদি আমাকে নিয়ে মানে কিছু বলে তবেই না আমি বলবো। আর সব থেকে বড় ব্যাপার, শত্রু বাড়িয়ে আমার কি লাভ? নিজে থেকে খুঁচিয়ে আমার তো কোনো লাভ না। আর আমার একটা স্বভাব আছে, আমাকে কেউ যতক্ষণ না খোঁচায় আমি কিন্তু তার পেছনে লাগি না। হ্যাঁ, আর একটা কথা, এমনি মানে খোঁচালেই যে আমি লাগি তা নয়। আরো একটা বিষয় আছে, যদি আমি দেখি নোংরামো চলছে, ঠিক আছে, সেই মানুষগুলো হয়তো আমাকে নিয়ে কিছু বলেনি, কিন্তু সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা নোংরামো চলছে, তখন কিন্তু আমি নিজে থেকেই তার পেছনে পড়ে যাই যে না, এটা করা উচিত নয়, এটা থামতে হবে। এটা আমার মনে হয় যখন, তখন মনে হয় না এই ব্যক্তিকে কিছু বলা উচিত। হ্যাঁ, বাট তাছাড়া আমার কিছুই আগে থেকে লাগার ইচ্ছাটুকু থাকে না। তো আশা করি বুঝাতে পারলাম। হাবলিকে নিয়ে আমি এখন কন্টেন্ট করবো না, আমার যেটা মনে হবে আমি সেটা কন্টেন্ট করবো। হাবলি যদি আমার পেছনে লাগে অবশ্যই বলবো, কিন্তু বারবার দিদি হাবলিকে নিয়ে বলো, হাবলিকে নিয়ে বলো। আমার মনে হয় ওই যে ব্যক্তিটা আমাকে এতবার কমেন্ট করে, সেই ব্যক্তিটা মনে হয় ওই গীতা আছেন একজন, ঠিক আছে, আমার চ্যানেলে আসে বোন। তা আমি দেখেছি গীতা এলেই ও গীতার সাথে আমার লাইভে কথা বলে ওই ব্যক্তিটা, ঠিক আছে, আমি তার নাম নিচ্ছি না। তো সেই ব্যক্তিটা আমাকে উস্কায় না, আমি জানি না, আমাকে হাবলির কাজ পছন্দ হয় না, ও চাই আমি প্রতিবাদ করে, আমি জানি না কিছু কোন কারণে আমাকে এসে বলে। বাট আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি হাবলিকে কিছুই বলবো না। আমি হাবলিকে কিছুই বলবো না, যা হবার হয়ে গেছে। হাবলি যদি আমায় কিছু বলে তবেই যে আমি তাকে উত্তর দেবো, তাছাড়া নয়। সমাজ মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছে তাদের নিয়ে আমি প্রতিবাদ করছি। এবং আমি বেশিরভাগ ব্যস্ত থাকি ফেসবুকে। অনেকে এসে বলতে, কি হলো, ইউটিউব করা হয়ে গেল? না না না, ভুল কথা। ইউটিউবেও সময় দেবো। আহ মানে চেষ্টা করছি সারাদিন দুটো ফেসবুক পেজ সামলিয়ে ইউটিউবেও একটা ভিডিও দিয়ে না কন্টিনিউ, ইউটিউবে যেরকম আগে 2-3টে ভিডিও দিতাম সেটা দিতে পারছি না। বাট ইউটিউব চ্যানেল আমার চালু আছে, একদিনের জন্য আমার ইউটিউব চ্যানেল বন্ধ হয়নি। হ্যাঁ, আমি যদি ভিডিও দিতে নাও পেরেছি, আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছি, আমি আমার ভগবানের ভিডিও দিয়েছি, কিন্তু ইউটিউব চ্যানেল আমি একদিনের জন্য বন্ধ করিনি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমাদেরকে বলতে বুঝাতে পারলাম। আর একটা কথা বললি, দেখো, আমি হাবলিকে নিয়ে কি বলবো? হাবলি তো আমি কিছু এখন দেখতে পাচ্ছি না, যখনই দেখবো তখনই আশা করি ও হাবলি যদি সমাজ মাধ্যমে যদি ভুল বার্তা রটায়, সমাজ মাধ্যমে যদি ভুল খারাপ খারাপ কিছু কিছু কাজ করে, তখনই বলবো। আদারওয়াইজ আমি হাবলিকে নিয়ে কিছু বলতেও চাই না। আর হাবলি তো আমার পার্সোনাল শত্রু নয়, ঠিক আছে, তাই আমি হাবলিকে নিয়ে বলতে চাই না। আমাকে উস্কাচ্ছ না কি করছো আমি জানি না, বাট এটা মনে হলো উত্তরটা দেওয়া দরকার, তাই দিলাম। হাবলি যদি আমার পেছনে লাগে অবশ্যই হাবলিকে নিয়ে বলবো, ব্যাস। আশা করি বুঝতে পারলে। চলো, ভিডিও আমার ছোট হচ্ছে। আর ইউটিউব লাইভ মানে সরি, ইউটিউব বলছি, ফেসবুকে আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি। তোমরা চাইলে আমার ফেসবুক পেজ সোমা লাহিড়ী, আর একটা পেজ আছে আমার মিষ্টি সোমা, ঠিক আছে, দুটো পেজ আছে। আপাতত এই দুটো পেজ চালাচ্ছি। আর যে দুটো পেজ আছে ওটাও সোমা লাহিড়ী, আর একটা আছে সোমা ওয়ার্ল্ড ফেসবুক পেজ, ওই দুটো চালাচ্ছি না। বাট এই সোমা লাহিড়ী আর মিষ্টি সোমা পেজটা চালাচ্ছি, আর ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি তোমাকে উত্তরটা দিয়ে দিলাম, উত্তরটা পেয়ে গেছো। আর হাবলির বিষয় নিয়ে আমার কমেন্ট বক্সে কিছু বলো না, টাটা। আর আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করো না।